একাধিক কাজ একই রকম হয়ে যাওয়াতে হয়তো সরে আসা। তারপরেও যদি এখন সাদিয়া আয়মানকে আমি প্রশ্ন করি যে সাদিয়া আয়মানের কোন জুটিটা নিজের নিজের জন্য বলছি, কোন জুটিটা তার একটু বেশি হয়তো প্রিয় বা তার সাথে কাজ করে কমফোর্ট জোনটা বেশি বা ভালো লাগে স্ক্রিনে, সাদিয়া আয়মান কি মনে হয়? মানে কমফোর্ট বলবো না, ওই যে বললাম না প্রফেশনাল জায়গা, এখানে কোনো ভুলে গেলাম এক্সপেকটেশন কমফোর্ট নেই। জোন, কিন্তু তোমার স্ক্রিনে কার সাথে কাজ করে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, ওর সাথে আমাকে স্ক্রিনে সবচেয়ে বেশি মানায়, এরকম তো দু একজন নিশ্চয়ই থাকতে পারে। না এরকম আমি আসলে যার সাথে কাজ করেছি দর্শক তাদের সাথে পছন্দ করেছে। আমার একদম জুটি কাজ শুরু হয় তৌসিফ ভাইকে দিয়ে। এরপর আমার সাথে কাজ হয় খায়রুল বাশারের, এরপর আমার সাথে কাজ হয় জোভান ভাইয়ার, তারপর ইয়াস রোহানের, তারপর মুশফিক ফারহানের, মানে সবার সাথে না মানুষ খুব পছন্দ পছন্দ করে। করেছে, হ্যাঁ। আর মানে এমন না যে এদের সাথে রেগুলার কাজ হয়, কারণ এতগুলো আর্টিস্টের সাথে রেগুলার কাজ করা সম্ভব না। তো অনেকদিন পর পর এদের সাথে কাজ যখন আসে তখনও মনে হচ্ছে মানুষ নতুন করে অ্যাকসেপ্ট করছে। কিন্তু আমার পার্সোনাল ফেভারিট আমি বলবো না, কারণ মানে সবার সাথে কাজ করি, না, সবার আমিও সাথে ফেভারিটিজম বা এটাতে এই আর বিশ্বাসী কি। না, সবার সাথেই কাজ করা হ্যাঁ। উচিত। এবং যেহেতু সবার সাথে তোমাকে খুব সুন্দর মানিয়ে যায়, তো ওই জিনিসটা আসলে সবার সাথে কিন্তু হয় না, যেটা তোমার সাথে হয়েছে বা হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই সাদিয়া, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে হ্যাঁ, অপূর্ব ভাই কিন্তু আমার থেকে অনেক বড়, হুম, মানে বয়সে বড়, কাজের দিক থেকে সে অনেক এক্সপেরিয়েন্সড। তার সাথে আমার যখন মায়া শালিক রিলিজ হয় তখন মানুষ মানে এই জুটিটাকে এত দেখতে চায় যে নাটক কেন করছে না, নাটক কেন করছে না। আমার কাছে কিন্তু নাটকের অনেক গল্প ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মায়া শালিকের প্যাটার্ন মায়া শালিকের মতো তো আর হবে না, বাট মায়া শালিকের কাছাকাছি যদি একটু বেটার গল্প হয় তাহলে আমি করতে পারি, কারণ একটা স্ট্যান্ডার্ড যখন সেট হয়ে যায় সেটা থেকে নিচে নেমে নিচে আসা না, যায় না। এক্স্যাক্টলি। সো ওই জন্য আমার কখনো অপূর্বের সাথে কাজ হয়নি। বাট রিসেন্টলি আমি একটা কাজ করেছি, দুটা কাজ করেছি, একটা রিলিজ হয়েছে মেঘ বৃষ্টি রোদ্রুর। সো এই কাজটা যেমন মানুষের খুব পছন্দ হয়, তো অপূর্বের সাথে মানুষ আমাকে দেখতে পছন্দ করে। ওকে। মানে এত বয়সের গ্যাপ বা হাইটের একটা গ্যাপ, তাও মানুষ যে পছন্দ করে, এটাই যে মানে কারণ এটা হচ্ছে যে সেও চরিত্র হয়ে কাজ করে, আমি চরিত্র হয়ে কাজ করি, তো মানুষ এক্স্যাক্টলি। আসলে আমাকে ইন্ডিভিজুয়ালি সাদিয়া আয়মান বা অপূর্বকে না দেখে, দেখে যে চরিত্রটা, যে চরিত্রটা কিভাবে করছে। এই চরিত্রের কথায় যদি আসি, যখন সামহাউ তুমি বুঝতে পারোনি বাট কাজল রেখায় তুমি কাস্ট হয়ে গেলে, হুম, তো ওই সময় তোমার যে বয়স, আম, সেই রকমই একটা ক্যারেক্টার ছিল, বাট এটা ডেপথটা অনেক বেশি ছিল। হুম, তো সেই জায়গাতে তার মধ্যে বড় স্ক্রিন, সেলিম ভাই আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় ডিরেক্টর, আমারও খুব প্রিয় ডিরেক্টর। তো সেই জায়গায় ক্যানভাসও অনেক বড়, অনেকগুলো আর্টিস্ট আছে। তো সেখানে সাদিয়া আয়মান কি করে নিজেকে মানিয়ে নিয়েছিল বা প্রিপারেশনটা কি ছিল, ছোট্ট করে একটু আমি জানতে তো চাই। ময়মনসিংহ গীতিকার উপরে এই কাজটা, হুম, কাজল রেখা। আমার তখন কোনো আইডিয়া ছিল না যে ময়মনসিংহ গীতিকা কি। হুম, আমাকে যখন প্রথম ভাই স্ক্রিপ্টটা পড়তে দেয়, আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি টোনে কথা বলবো, মানে এটা তো অবশ্যই শুদ্ধ হবে না, বা তুমি তোমার মতো করে বলো শুনি। হুম, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে স্ক্রিপ্ট পড়ে মনে হচ্ছিল যে এটা একটু একটু গ্রাম, হুম, মানে হুম, আমি তখন ময়মনসিংহর ভাষাটা পারি না, হুম, হুম, বাট একটু গ্রাম টোন, মানে মাঝামাঝি জায়গায় রাখলে হয়তো বা সেফ। তো আমি দেখলাম আমার মতো করে ভাইয়াকে এবং পড়ে শোনালাম। তারপর হচ্ছে ভাই বললো যে এটাই তুমি কন্টিনিউ করো। এন্ড ওই যে রিহার্সাল করেছি আমি অনেক 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 ডায়লগ, আমি তো অনেক বড় বড় ডায়লগ ছিল, তো আমি তো জানি না যে আসলে কিভাবে পজ নিয়ে এই ডায়লগটা ঠিক মতো ডেলিভারি করা, মানে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেলিম ভাইয়ের সাথে আমি রিহার্সাল করি একদিন। তো ওই দিন আমার মোটামুটি সবগুলো সিন সে আমাকে পড়ায়, সে বলে যে এভাবে এভাবে করবা। হুম, আবার যখন হচ্ছিল না তখন বারবার বলছিল যে এভাবে বলো, এটা বারবার প্র্যাকটিস করো। তো সে প্র্যাকটিস করাচ্ছিল, তার পুরো টিম ছিল, সবাই খুবই সাপোর্টিভ ছিল। আর মানে আসলে এত এক্সপেকটেশন ছিল না যে আল্লাহ বড় পর্দা আমাকে মানুষ দেখবে, খুব ভালো মতো করতে হবে, হিট হতে হবে, এরকম চিন্তা ছিল না। আমি জাস্ট ক্যারেক্টার পেয়েছি, এটা আমি করব, মানে এটা যেন খারাপ না হয়। হুম, হুম, মানে আমি যে চেষ্টা করেছি যে ক্যারেক্টারটাকে যেন ঠিকমতো পোর্ট্রে পোর্ট্রে করতে করা পারি, যায়। হুম, ওইভাবেই অভিনয় করা, মানে এর বেশি আসলে কিছু চিন্তা করিনি। যেমন আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে মানুষ আমাকে এত পছন্দ করবে। আমি তো ভয় ছিলাম যে মানুষ বলবে যে কেন ওকে কাস্ট করলো, এত বড় বড় আর্টিস্টের মাঝখানে মিথিল আপু ছিল, ইরেশ ভাই, পাভেল ভাই, সুমি আপা, রাজ ভাই, মন্দিরা। তো আমার কাছে মনে হচ্ছিল যে সবার থেকে ছোট আমি, আর একদমই সবার থেকে নতুন আমি। তো আমার ভয় লাগছিল, কিন্তু ফাইনালি দর্শকের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। ইভেন আমাদের সিনিয়র সুবর্ণা মোস্তফা ম্যাম, উনি নিজেও আমাকে স্ট্যাটাস দিয়েছিল। মিমি আপাও কদিন আগে বলছিল, মানে অপি আপা, সবাই সাথে যখন দেখা হয়, মানে দেখা হলো, তারা এখনো কাজল রেখার কথা হুম, বলে। হুম, হুম, তো এটা আমার জন্য অনেক মানে ডেফিনেটলি, আশীর্বাদ আর কি। অবশ্যই।